শরীয়তপুরের ডামুড্ডাতে পূর্বশত্রুতার জেরে রাসেল সর্দার নামক যুবলীগ কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাইফুল মাতবর নামের এক বিএনপি সমর্থক ও তার অনুসারীদের বিরুদ্ধে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাসেল সর্দার ওই এলাকার ইসহাক সর্দারের ছেলে। পুলিশ ও স্বজনরা জানান, গতকাল ভাঙ্গা ব্রিজ এলাকায় একটি সেলুনে চুলদাড়ি কাটছিলেন যুবলীগ কর্মী রাসেল সর্দার। এ সময় পেছন থেকে স্থানীয় বিএনপি কর্মী সাইফুল মাতবর ও তার লোকজন তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে মৃত্যু হয় তার। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা। বাবা তো কোনো অপরাধ করে নাই, আমার বাবাকে কেন শুধু শুধু মারলো? উনি শুক্রবার দিন চুল কাটতে গেছে, শুধু শুধু পিছন থেকে আঘাত করে তারপর উনি মারছে। সংঘর্ষ এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন স্বজনরা। এ ব্যাপারে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে রাসেল নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রায়হানা মুন, সবার কথা।